পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক প্রয়াত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞে ভারতের সম্পৃক্ততার অভিযোগ এনে তিনি প্রকাশ করেছেন গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশে ভারতের মধ্যে সংঘটিত বড়াইবাড়ি যুদ্ধকে এই হত্যাকাণ্ডের নেপথ্যের অন্যতম যোগসূত্র হিসেবে উল্লেখ করেন রাকিন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশ ভারত সীমান্ত ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষের নাম বড়াইবাড়ি। কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষায় ছোট্ট গ্রামের ভোরবেলার নিস্তব্ধতা ভেঙে যায় ২০০১ সালের ১৮ এপ্রিল। বড়াইবাড়ির কৃষকরা যখন সেচের পানির খোঁজে মাঠে বের হন, তখন তারা বিস্ময়ে দেখেন ধান ক্ষেতের ভেতর দিয়ে অস্ত্রধারী সৈন্যরা হাঁটছে। হিন্দিতে কথা বলা ওই সৈন্যদের প্রশ্ন, বিডিআর ক্যাম্প কোথায়? গ্রামবাসীদের মুহূর্তেই বুঝিয়ে দেয় তারা ভারতীয় বিএসএফ। সেদিন ভোরে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বড়াইবাড়ি দখলের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। সেই মুহূর্তে ওই এলাকায় বিডিআরের ক্যাম্পে ছিলেন মাত্র ৮ জন জওয়ান, কিন্তু সেই ৮ জনই দেখান ভয়হীন প্রতিরোধের নজির। ভোর ৫টা থেকে পরপর ৪ ঘন্টা টানা লড়াই চালিয়ে তারা বিএসএফকে আটকে রাখেন। পরে আশপাশের ২ ক্যাম্প থেকে আরও ২০ জন বিডিআর সদস্য এসে প্রতিরোধে যোগ দেন। এরপর ঢাকায় সদর দপ্তরের নির্দেশে জামালপুর ও ময়মনসিংহ থেকেও আরও শক্তি বৃদ্ধি পাঠানো হয়। সকাল ১০টার দিকে তারা বড়াইবাড়ি পৌঁছালে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। ১৮ এপ্রিল ভোর থেকে ১৯ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। পরে পুরো এলাকা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। লড়াই শেষে বড়াইবাড়ির ভেতর বাংলাদেশের সীমান্তে পাওয়া যায় ১৬ জন বিএসএফ সদস্যের মৃতদেহ। বিপরীতে শহীদ হন ২ জন বিডিআর জওয়ান। বড়াইবাড়ি দখল করতে এসে কঠিন পরাজয়ের মুখে পড়ে বিএসএফ। স্থানীয়দের কাছে এই লড়াই আজও পরিচিত বড়াইবাড়ি যুদ্ধ নামে। সেখানে শহীদ জওয়ানদের স্মরণে গড়ে উঠেছে স্মৃতিস্তম্ভ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কিন্তু এই সংঘর্ষই ভারতের ভেতরে তীব্র ক্ষোভ তৈরি করে। বিশেষ করে একটি ছবিতে দেখা যায় এক ভারতীয় নিহত সৈন্যের দেহ বাসে বেঁধে গ্রামবাসী বহন করছে। ২০০১ সালের ৭ মে ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদনে লিখেছিল, এই ছবি দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। এদিকে ঠিক এই ক্ষোভ থেকেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এমন চাঞ্চল্যকর দাবি করেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। তার ভাষ্য, বড়াইবাড়ি যুদ্ধে রংপুর সেক্টর কমান্ডার ছিলেন তার বাবা শাকিল আহমেদ। যুদ্ধের পর থেকেই তিনি ভারতের টার্গেটে পরিণত হন। পরবর্তীতে তিনি যখন বিডিআর ডিজি হন, তখন ভারত নাকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটায়, এমন দাবিও করেন রাকিন। একটা বড় কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য হচ্ছে বড়াইবাড়ি এবং রৌমারীর যুদ্ধে তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন। তখন থেকে আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায়। বাবা যখন বিডিআরের ডিজি হয়, ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন। এবং বাবা যখন ডিজি, তখন ২০০৭-৮ সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে। এদিকে ৩০ নভেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, এটি কোনো আকস্মিক বিদ্রোহ ছিল না, বরং ছিল পরিকল্পিত হত্যাযজ্ঞ। সেখানে আরও দাবি করা হয়েছে, ঘটনার পেছনে ছিলেন একজন প্রধান সমন্বয়কারী তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তদন্ত প্রতিবেদনে এমনকি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল থাকার কথা উল্লেখ করা হয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।